मैं आज तक एक भी फाइट नहीं हारा, ये भी नहीं हारूंगा। দেখে নিলাম ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা কালকি 2898 মুভির প্রেক্ষাপট ভবিষ্যতের এক পৃথিবী যেখানে প্রযুক্তি এবং মানব জীবনের মধ্যে এক নতুন সংযোগ তৈরি হয়েছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক সাধারণ মানুষ। ভিজুয়াল ইফেক্ট এবং সাউন্ড ডিজাইন মুভিটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সাউন্ড ট্র্যাক ছিল অসাধারণ। মুভিটির একটি বড় সুবিধা হলো এর চমৎকার স্ক্রিপ্ট এবং কাহিনীর গভীরতা। তো রিভিউ তো যেহেতু আসছে, তো অভিনেতাদের কথা না বললে কি চলে? প্রথমত আসি প্রভাসের কথায়। তাকে নিয়ে আমার কিছুই বলার নেই। তার অভিনয়, ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন সবই ছিল অসাধারণ, যা দেখার মতো। অমিতাভ বচ্চনের কথা আসলে, প্রথম দিকে অমিতাভ বচ্চনের যে 70 বছর বয়স পার হয়ে গিয়েছে, একটা মানুষ এই বয়সে এর সাথে নিখুঁত অভিনয় করতে পারে তা বোঝাই যায় না। আসলেই ভাববার বিষয়। দীপিকা পাডুকোনের কথা আসলে, দীপিকা যখন থেকে স্ক্রিন এসেছে তখন থেকে মানুষের মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। তারও অভিনয় ছিল অসাধারণ। দিশা পাটানি, এই মহিলাটারা যে কেন মুভিতে নেয় আমি বুঝি না। অভিনয়ের তো পারে না, ওভার অ্যাক্টিং এর ঘোল্লা। এই চ্যাপ্টারটা বাদিয়ে দিলাম। এবার আসি মোনাল ঠাকুরের কথায়। মোনাল ঠাকুর, তার অভিনয়ের স্কেলের জন্য হলেও আপনাকে সিনেমাটা দেখতে হবে। তার অভিনয় ছিল চোখ ধাঁধানো। দুলকার সালমানের কথা যদি আসি, আমার তার জন্যই সিনেমাটা দেখার আগ্রহ এত বেড়ে গেছিল। তিনি যে একজন গুণী অভিনেতা সেটা আমরা বরাবরই দেখে এসেছি। এই সিনেমাটাতেও তার ধারাবাহিকতা ছিল। স্ক্রিনে ছিলেন খুব অল্প সময়, কিন্তু মারাত্মক কাজ করেছেন। বাকি সবার অভিনয়ও দুর্দান্ত ছিল। আর একটা কথা বলে রাখি, সিনেমাটাতে মহাভারত নিয়ে 30 মিনিটের একটা কাহিনী ছিল, তাই সবাই বুঝে শুনে দেখবেন। হ্যাপি ওয়াচিং। সাবস্ক্রাইব নাও আওয়ার চ্যানেল।